কিন্তু তবু আমি বলি এই সত্য আমি জেনেছি বলে আল্লাহকে হাজির নাজির জেনে এই সত্য আমি প্রকাশ করছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংক থেকে গত পরশুদিন ফরমাল প্রেস রিলিজ দিয়ে বলেছেন বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলো থেকে 13,000 কোটি টাকা সরে গেছে এবং এটার হদিশ পাওয়া যাচ্ছে না। তার ছেলে চেয়ারম্যান, তার জামাই এরা সব এখানে আছে। তো বললো যে দিয়ে আসছি মাননীয় নির্দেশ মোতাবেক আমি কয়েক হাজার কোটি টাকা দিয়ে আসছি নির্বাচন চলছে তাই পাশের দেশের নির্বাচনের জন্য দিয়ে আসছি। পাশের দেশ বলেনি। 2+2 মিটিং এ আপনিও ছিলেন, এসালম গ্রুপের মালিক তার বউ তারাও ছিলেন ভারতে তখন সেই দেশবাসী ভাই বোন সকলকে আমি নির্ভীক চিত্তে জানাচ্ছি, নির্ভীক চিত্তে, কোনো ভয় নাই। 71-এ আমরা ওয়াদা করেছিলাম আল্লাহর নামে, হে আল্লাহ রব্বুল আলামিন তোমার নামে আমরা ফ্রন্টে ওয়াদা করেছিলাম যে দেশের জন্য হাসি মুখে জীবন দান করব। আমাদের জীবন এখন দান করা হয় নাই, সে ওয়াদা পূরণ হয় নাই। সে ওয়াদা পূরণের জন্য আল্লাহর নামে আবার বলছে আমরা প্রস্তুত আছি। নবাব সিরাজউদ্দৌলা 57 সালে নিহত হলেন। মির্জা জাফর আলী খান বিশ্বাসঘাতকতা করে সে মাত্র তার নবাবের আসনটা দখল করবে বলে মুর্শিদাবাদের প্যালেস থেকে 1323 মণ 1323 মণ সোনা, রূপা, জওহরাত ইত্যাদি লর্ড ক্লাইভকে নবাব মির্জা জাফর আলী খান উপহার দিয়েছে। আর আপনার লোক এই নির্বাচনের কথা আপনার লোক 13,000 কোটি টাকা উপহার 13,000 কোটি টাকা উপহার দিয়েছে। সেম থিং এজ এ সেম 13,000 কোটি টাকা সরে গেছে এবং হিসাব পাওয়া যাচ্ছে না, উঠে গেছে এই ইসলামী ব্যাংক থেকে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনাকে আমি বলি, আপনি আমাকে ভালোই চেনেন, আমি আপনাকে অনেক স্নেহ মমতা করি। আপনি যে বললেন এই চলে গেছে এটা, তারপর আপনি বসে থাকলেন, কেন বসে থাকলেন? এই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কি একদিন বিচার হবে না বাংলাদেশের মাটিতে? এই যে ইরানে আছে ফাঁসি কাছে ঝুলে দিছে, আপনি তো গভর্নর, আপনি এইটুকু বলে ছেড়ে দিলেন। 100% রেসপন্সিবিলিটি এই গভর্নমেন্ট। লজ্জা লাগে আমার। আমি তো জানি আপনি একজন ইমানদার অফিসার এবং নামাজ পড়েন, তো আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহকে হাজির নাজির জেনে যেটা সঠিক সেটাই আপনি করেন। এটা খুব দুঃখ লাগে, 30 লাখ শহীদের দেশ, সেই দেশে এখন দুর্নীতিবাজরা খাবলে খুঁড়ে বাংলাদেশ থেকে খাচ্ছে, ফোকলা বানিয়ে ফেলছে। এবং বাংলাদেশকে বাঁচানোর জন্যে এখন আর একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করতে হবে। যেন আমরা এখনকার স্লোগান দিয়েছি ওয়ার এগেইনস্ট কারাপশন, মুক্তিযুদ্ধরা এখন এই স্লোগান সারা দেশে দিচ্ছে। বলতেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও নাকি বলেছে বাংলাদেশের উন্নতি দেখে আমাদের লজ্জা লাগে, বাংলাদেশে এটা হচ্ছে সেটা হচ্ছে যেটা হচ্ছে বিরাট উন্নতি করছে। ওই গর্ধব তো জানে না পাকিস্তানের প্রধানমন্ত্রী গর্ধব শুধু জানে না এই মেগা প্রজেক্টের অন্তরালে কি হচ্ছে, ওটা গর্ধব শুধু জানে না মেগা প্রজেক্ট আন্ডারে টেবিলের নিচে কি হচ্ছে। পদ্মা ব্রিজের জন্য 10,000 কোটি টাকা ব্যয় করা হয়েছে, 10,000 কোটি টাকা বাজেট ছিল, সেটা 32,000 কোটি টাকা ব্যয় করেছে, 22,000 কোটি টাকা চুরি। আচ্ছা, মোদি যে আমাদের সরকারের সমর্থন, মোদি আসামে হাজারিকে ব্রিজ করেছে যে যত টাকায়, সে বলেছে এর চেয়ে দ্বিগুণ বড় বাংলাদেশের পদ্মা ব্রিজের চেয়ে দ্বিগুণ বড় আমি ব্রিজ করলাম, হাজারিকা ব্রিজ বাংলাদেশের চেয়ে অর্ধেক টাকা আমি করলাম। চীনে 100 কিলোমিটার 5টা ফ্লাইওভার হয়েছে, প্রতি কিলোমিটার 50 টাকা। মালয়েশিয়ায় 10 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার হয়েছে, প্রতি কিলোমিটার 57 কোটি টাকা। অত ঢাকায় বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার 11 কিলোমিটার হানি ফ্লাইওভার করছে 2100 কোটি টাকা, যেখানে প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে 180 কোটি টাকা। অর্থাৎ চীন ও মালয়েশিয়ার চেয়ে প্রতি কিলোমিটারে 120 কোটি টাকা অধিক, অর্থাৎ এই 120 কোটি টাকা প্রতি কিলোমিটার চুরি। প্রতি কিলোমিটারে
120 কোটি টাকা বেশি। কোটি টাকা এই সরকার চুরি করেছে, কোটি টাকা প্রতি কিলোমিটার। আচ্ছা, পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা মাওয়া 177 কিলোমিটার রেল লাইন 39,000 কোটি টাকা ব্যয় হয়েছে, অর্থাৎ প্রতি কিলোমিটার রেল লাইনে 225 কোটি টাকা ব্যয়। কলকাতায় 177 কিলোমিটার রেল লাইনে মোট ব্যয় 8,000 কোটি টাকা, অর্থাৎ প্রতি কিলোমিটার রেল লাইনে ব্যয় 45 কোটি, অর্থাৎ ঢাকার চেয়ে কলকাতার ব্যয় 5 ভাগের 1 ভাগ মাত্র। পদ্মা সেতুর উপর রেল লাইনের নামে 31,000 কোটি টাকা চুরি করা হয়েছে এবং এটা বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। রূপপুর পারমাণবিক প্রকল্প আমরা করেছি 1,28,000 কোটি টাকা। একই পারমাণবিক প্রকল্প, একই ক্ষমতা সম্পন্ন, ভারত করেছে 6 ভাগের 1 ভাগ টাকা, অর্থাৎ 28,000 কোটি টাকা। আমরা করেছি 1,28,000 কোটি টাকা, ভারত একই পারমাণবিক ক্ষমতা সম্পন্ন পারমাণবিক প্রকল্প করেছে 28,000 কোটি টাকা, অর্থাৎ আমরা 1 লক্ষ কোটি টাকা এখানে চুরি করেছি, বিদেশে পাঠিয়ে দিচ্ছি। আর আমাদের রূপপুর পারমাণবিক প্রকল্প যদি একটা বিপর্যয় হয় তাহলে বাংলাদেশে কি হবে? ভারতের পারমাণবিক বৈজ্ঞানিক একজন আমাকে বলেছে, মিস্টার ত্রিবেদী, যে তোমাদের দেশে পারমাণবিক চেন্নাইয়ের মতো হলে 3 থেকে 5 কোটি লোক 10 মিনিটে মারা যাবে। তোমাদের ঘনবসতি আর জায়গা কম, খুব সামান্য জায়গা। ভারত দেখেন এত বিশাল, পাকিস্তানের সাথে টু শব্দ করে না, দিয়ে বোতাম টিপে দিল্লি উঠে চলে যাবে। পাকিস্তান একটা বোতাম টিপে 14 দিল্লি উড়ে চলে যাবে, 14টা দিল্লি উড়ে চলে যাবে। দিল্লির কোন নাম নিশানা এই পৃথিবীর বুকে থাকবে না। পার্লামেন্টের সচিব আমাকে ফোন করে বলতেছে পৃথিবীর কোন পার্লামেন্টই তার যে এত বড় দুর্নীতির বিল পাস হয় নাই। তাকে বললাম, দুলাল তুমি একটা তো মুক্তিযোদ্ধা, আমরা যেমন শপথ নিয়েছি যে দেশের জন্য হাসিমুখী জীবন দিব, তুমি তো শপথ নিয়েছিলে ওয়াদা করেছিলে আল্লাহর নামে, তুমি এটা কি করলে? কুইক্যান্টালকে বলে দিলে এ পর্যন্ত 16 বিলিয়ন ডলার নিয়ে গেছে। এটা টোটালটাই দুর্নীতি, টোটাল যে চুরি, আইনের ফাঁক দিয়ে তাদের সিঙ্গাপুরে পাঠিয়ে দিয়েছে। সামিট গ্রুপে আজিজ খান 71-এর পরে 30,000 টাকা নিয়ে বাংলাদেশে ব্যবসা করতে, সে নিজেই বলেছে পেপারে, 30,000 টাকা নিয়ে সে ব্যবসা করত। আজকে সে বিলিয়নার এবং সিঙ্গাপুরের সর্বোচ্চ বিলিয়নার, এবং বাংলাদেশ থেকে এ পর্যন্ত তাকে 16 বিলিয়ন ডলার দেওয়া হয়ে গেছে। এটা কৌশল করে তার কাছে পাঠানো হয়েছে, তার ভাগিদার বাংলাদেশের যারা ক্ষমতাসীন তারা। আপনারা দোয়া করেন আদালতে যেদিন যাবে তার আগে যেন মৃত্যু হয়, তাহলে আদালতে আমরা সাক্ষী দিতে হবে। আদালতে আমি বলবো যে এই আজিজ খানের সামিট গ্রুপের এই কুইক মেন্টাল বিরুদ্ধে আমি একটু সত্য করেছিলাম, যারা এটা করেছে সেই বলেন প্রধানমন্ত্রী, কিন্তু মানে তারা সব মিলে অথরিটি বলে একটু সত্য করেছিলাম, বলে আমাকে তারা জুতার তলায় পিষ্ট করেছে। সে বলার সময় কাঁপছে, সে বলে আমি একজন মুক্তিযোদ্ধা, আমাকে জুতার তলায় পিষ্ট করা হয়েছে। আজিজ খানের এই দুর্নীতির প্রতিবাদ করার কারণে করেছি, আমাকে জুতার তলায় পিষ্ট করা হয়েছে। বলে আপনি দোয়া করেন যাতে আমি তার আগে ইন্তেকাল করি। আল্লাহ তার দোয়া শুনেছে, সে আল্লাহর পেয়ারা হয়ে গেছে। বড় বড় দুর্নীতিবাজরা যখন হজে গিয়ে শয়তানকে পাথর মারে, তখন শয়তান বলে, কি রে ভাই রে ভাই, বন্ধুর সাথে বেঈমানি করছো। বাংলাদেশকে বাঁচানোর জন্য আমরা যারা এখনো বেঁচে আছি, বীর মুক্তিযোদ্ধা, আমার প্রয়োজনে আমাদের জীবন দান করব, কিন্তু এই দুর্নীতি থেকে বাংলাদেশকে বাঁচাবো এই শপথ করছি। আপনাকে সেলুট জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। আবারও আমরা বিভিন্ন ব্রেকিং নিউজের জন্য আপনাকে আমরা আমন্ত্রণ জানাবো। আমরা প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত কথা শুনেছেন বাংলাদেশের BCS ক্যাডার মুক্তিযোদ্ধা সংগঠনের সম্মানিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুসা সাহেবের কাছ থেকে।